অম্বরীশ মহারাজ বলছেন কিভাবে মনকে শুদ্ধ রাখা যায় জানো? চলো আজকে তোমাকে পদ্ধতিটা বলে দিই। ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলছেন, সবৈ মন কৃষ্ণ পদার বিন্দয়োর বাচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরে মন্দির মার্জনাদিষু শ্রুতি চকারাচ্যুত সৎকথোদয়ে। অম্বরীশ মহারাজ বলছেন, প্রথমে তোমার নিজের মনকে কৃষ্ণচরণে দাও। তোমার জিহ্বাকে, তোমার বাণীকে ভগবানের গুণকীর্তনে ব্যবহার করো, কাজে লাগাও। তোমার যে শক্ত হৃষ্টপুষ্ট হাতগুলো রয়েছে সেই হাতগুলো হরিমন্দির মার্জনাদি কাজে ব্যবহার করো। তোমার যে কান দুটো রয়েছে সেই কান দুটোকে ভগবানের লীলা কথা শ্রবণে কাজে লাগাও। চোখ দুটো ভগবানের নাম, ভগবানের রূপ দর্শনে কাজে লাগাও। তোমার যে অঙ্গ রয়েছে সেই অঙ্গগুলো ভগবত ভক্তদের সঙ্গে স্পর্শে কাজে লাগাও। তাদের সংস্পর্শে, তাদের স্পর্শে শরীরটা শুদ্ধ হবে, মনটাও শুদ্ধ হবে। তোমার নাক ভগবানের চরণ তুলসীর গন্ধে অভিষিক্ত করো। সেই তোমার নাকটা দিয়ে ভগবানের চরণ তুলসীর, চন্দন তুলসীর গন্ধ নাক দিয়ে গ্রহণ করো। তোমার জিহ্বাকে ভগবত প্রসাদ গ্রহণে ব্যবহার করো। তোমার যে পা দুটো রয়েছে সেই পা দুটোকে তীর্থ ভ্রমণ, বিভিন্ন মন্দির দর্শন, ধাম দর্শনে ব্যবহার করো। তোমার যে মাথা রয়েছে এই অহংকাররূপী মাথাকে গোবিন্দচরণের কাছে নত করো। দেখবে কোনোভাবেই তোমার মধ্যে অহংকার, মন অশুদ্ধ হওয়ার কোনো পরিবেশই থাকবে না। কোনোভাবেই তোমার মন অশুদ্ধ হবে না। অম্বরীশ মহারাজের এই উক্তি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। জয় নিতাই, জয় গৌর।